ইসলামের প্রাথমিক দিনগুলো ছিল কঠিন পরীক্ষা ও ধৈর্যের সময়। মক্কার কাফিররা যখন দেখল যে ইসলামের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, তখন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর অত্যাচার বাড়িয়ে দিল। বিশেষ করে যারা গরিব, দাস বা সমাজে দুর্বল ছিল, তাদের ওপর নির্যাতন ছিল ভয়াবহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নানা অপমান ও কষ্ট সহ্য করতেন, কিন্তু তার সাহাবীদের উপর হওয়া নির্যাতন দেখে তিনি গভীরভাবে ব্যথিত হতেন। অনেক সাহাবীকে শুধু আল্লাহ এক বলার অপরাধে প্রহার করা হতো, সামাজিকভাবে একঘরে করা হতো, এমনকি খাবার ও পানির পথও বন্ধ করে দেওয়া হতো। এই কঠিন পরিস্থিতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য এক নিরাপদ আশ্রয়ের কথা ভাবলেন। তখন তিনি তাদের বললেন, তোমরা হাবশায় চলে যাও। সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছেন, যার শাসনে কারও ওপর জুলুম করা হয় না। হাবশা সেই ন্যায়পরায়ণ শাসক ছিলেন নাজ্জাশী বা নেগুস। আল্লাহর ওপর ভরসা করে প্রথমে অল্প সংখ্যক মুসলমান গোপনে মক্কা ত্যাগ করলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম হিজরত। পুরুষ ও নারীরা সমুদ্র পাড়ি দিয়ে হাবশায় পৌঁছালেন। সেখানে তারা শান্তি ও নিরাপত্তা লাভ করলেন, যা মক্কায় কল্পনাও করা যেত না। এদিকে কুরাইশরা বিষয়টি জানতে পেরে আতঙ্কিত হয়ে উঠল। তারা হাবশায় দূত পাঠাল, যাতে মুসলমানদের ফিরিয়ে আনা যায়। নাজ্জাশীর দরবারে কুরাইশ দূতরা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করল। তখন সাহাবীদের পক্ষ থেকে হজরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ইসলামের সৌন্দর্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং সূরা মারিয়ামের আয়াত তিলাবত করলেন। সেই কোরআনের বাণী শুনে নাজ্জাশীর চোখ অশ্রুজল হয়ে উঠল। তিনি বললেন, এই বাণী এবং ঈসা আলাইহিসসালামের শিক্ষা একই উৎস থেকে এসেছে। নাজ্জাশী মুসলমানদের আশ্রয় দিলেন এবং কুরাইশ দূতদের খালি হাতে ফিরিয়ে দিলেন। প্রথম হিজরত প্রমাণ করল যে ইসলাম শুধু ধৈর্যের শিক্ষা দেয় না, বরং প্রয়োজনে নিরাপত্তা ও কৌশলের পথও দেখায়। এই হিজরত মুসলমানদের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছিল এবং ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে রইল। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।